গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ অনেক দিন পর ভিডিও করছি, প্রায় 1 মাস পর বলতে পারো। তো কেন ভিডিও করিনি সেই সব কথায় পরে আসছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি ছিলাম না, বাড়ি ফিরলাম কাল রাতে। তো দেখো, কাল রাতে ফিরতে ফিরতে তো বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য তখন আর কিটির সাথে দেখা করা হয়নি। তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমেই চলে এসেছি কিটির সাথে দেখা করতে। আর দেখতে পাচ্ছ তোমরা, কিটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? এই দেখো, আর কিটি দেখো আমার কথার কিন্তু রেসপন্স করছে। কিটির সাথে আমার 1 মাস পর দেখা হলো। তো চলো, কিটির সাথে তো দেখা করা হয়ে গেল, এবার আমার গাছগুলো একটু দেখে আসি। এদিকে দেখো, আমার প্রায় সব গাছগুলোই মরে গেছে। বাড়ি এসে দেখছি এই যে টেবিল কামিনীটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, বেলফুল গাছটাও মরে গেছে। তো সব গাছগুলোই মরে গেছে গরমে। 3-4টে গাছ হয়তো বা বেঁচে আছে, যা শুনলাম হাজব্যান্ডের কাছ থেকে। তো চলো দেখে আসি গাছগুলোকে সবার প্রথমে। এই যে আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছটা বেঁচে আছে। একটা পাতাবাহারি গাছ বেঁচে আছে। আর এইদিকে দেখো, খুব সুন্দর ব্রাহ্মী শাক হয়েছে, দেখেছো? এই ব্রাহ্মী শাকটা আমার শ্বশুরমশাই লাগিয়েছে। তো এটা কিন্তু, তো মানি প্লান্টটা ওইদিকে মরবে করছে, মানে কোনো রকমে বেঁচে আছে। তো এদিকে দেখো, রঙ্গন গাছটা কিন্তু এবার বেশ অনেক ফুল দিয়েছিল, আর এখন দেখো কেমন শুকিয়ে গেছে। তো চলো চলে যাই রান্নাঘরে, কথা না বাড়িয়ে, কারণ আজকে থেকে আমার আবার ডিউটি শুরু। তো রাতে এসে কিন্তু আমি রান্নাঘরটা একটু গুছিয়েছিলাম, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে সমস্ত জিনিস বের করে নিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে একটা জলের ড্রাম দাঁড় করানো আছে, তার কারণ আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। আর রাতের বেলা এসেই আমি রান্নাঘরটা সবার আগে গুছিয়ে নিয়েছিলাম, কারণ কিচেন অগোছালো থাকলে, বাড়িঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি রাতে এসে, যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম, অত রাতে তো আর রান্না করা সম্ভব নয়। তো তখনই আমার রান্নাঘরের অবস্থা দেখেই মাথাটা গরম হয়ে যায়। আর তখন খুব টায়ার্ড ছিলাম, তবুও আমি যতটা পেরেছি কিচেনটা একটু গুছিয়ে নিয়েছি। কারণ আশেপাশটা যদি একটু অগোছালো হয়ে থাকে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না, খুঁতখুত করে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি সকালে রান্না করার জন্য কিন্তু হাঁড়ি, মানে টুকটাক আমার যে কটা বাসনপত্র লাগবে এখন রান্না করতে, সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি। তার কারণ কাজের বৌদি আস্তে আস্তে তো 10:30 বেজে যাবে, আর ততক্ষণে আমার রান্না বাড়া হয়েও যাবে। তো আমার যে কটা বাসন লাগবে সেইগুলো আমি ধুয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ, এই যে একটা টিফিন বক্স, এই টিফিন বক্সটা কিন্তু হাজব্যান্ড নতুন কিনেছে। তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর যা গরম পড়েছে, সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়িতে তোমরা যে একটা দাগ দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকম দাগ কিন্তু ছিল না। হ্যাঁ, এটা বোধহয় ক্যামেরাতে আমি পরে দেখতে পেলাম যে এরকম দাগ দেখাচ্ছে, কিন্তু মানে অরিজিনাল এরকম কোনো দাগ ছিল না। ক্যামেরাতে কেন এসছে এরকম আমি জানি না। তো এই তো ভাতের পাশাপাশি ছোলা সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে আসার সময় একটু অফিস থেকে ফেরার সময় একটু পালং শাক নিয়ে এসেছিলো, সেই জন্য ভাবলাম পালং শাকটাও করে ফেলি। তো এই যে পালং শাকটা এখন কেটে নিচ্ছি। আর পালং শাক কিন্তু খুব কুচি কুচি করে কাটলে মানে বেশি ভালো লাগে আর কি খেতে। আর আমি বটি দিয়ে এখন আর সবজি ভালো কাটতে পারি না, সেই জন্য ছুরি দিয়ে খুব ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। অ্যাকচুয়ালি যেহেতু 1 মাস বাড়ি ছিলাম না, বাবার বাড়িতে গিয়েছিলাম, বাবা একটু অসুস্থ ছিল, যার কারণে আমি 1 মাস বাবার বাড়িতে ছিলাম। তো মাই রান্নাবান্না করতো, সেই জন্য 1 মাস রান্নাবান্নার মধ্যে যেহেতু ছিলাম না, তাই এখন হঠাৎ করে এসে কেমন কেমন যেন লাগছে, মানে মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে পারছি না। তারপরে কিছুই কেমন যেন একটা লাগছে, ঠিকঠাক লাগছে না, একটু খারাপ অভ্যেস হয়ে গেছে বলতে পারো রান্না করা, ভাত খেতে খেতে। তো যাই হোক, মেয়েরা বাবার বাড়ি গেলেই কুঁড়ে হয়ে যায়। তো দেখো, আজকে একটু ভেন্ডিও ভাজবো ভেবেছি। তো আজকের মেনু খুব সিম্পল করব, কারণ ওই যে বললাম কিছু কাজেরই তালগোল পাকিয়ে যাচ্ছে, সব কাজ কিছুই ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ অনেক দিন কাজকর্মর মধ্যে না থাকলে যা হয়। তো দেখো, এই যে ভেন্ডিগুলো এখানে কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলো কিন্তু ধুয়ে কাটছিলাম। আর আমি যখন প্রথম রান্না শিখি, তোমাদের সাথে একটা ঘটনা তাহলে শেয়ার করি। তখন আমি জানতাম না যে ভেন্ডি মানে কেটে ধুতে হয়। তো আমি ভেন্ডি ভাজার জন্য কুচিয়ে নিয়েছিলাম যথারীতি, আর তারপরে কাটার পরে ধুতে গিয়ে তো পুরো ল্যালে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এই দেখো, তোমরা হয়তো অনেকেই ভাববে ভিডিওতে দেখে যে আমার কড়াইয়ের অবস্থা এত খারাপ কেন। তো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কড়াইয়ের অবস্থা এরকম কি করে হয়। তো তোমরা তো আগের ভিডিওতে হয়তো দেখে থাকবে যে আমার কড়াইগুলো ঠিক এতটা মানে
কালো ছিল, কিন্তু এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম অবস্থায় আছে, এর থেকে কিন্তু আরেকটু পরিষ্কার ছিল। কারণটা আমি বলি, বাবান যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন তো আমি যথারীতি বাবার বাড়িতে চলে গেছিলাম। তো তখনও এই কড়াই আমার ভালো কড়াই ছিল, ঝকঝকে কড়াই ছিল, সেই কড়াই এরকম পুড়ে পুড়ে এরকম কালো হয়েছে। আর ঠিক করে মাসি, মাছদোনা কাজের মাসি যাই হোক আর কি, আর যে রান্না করতো সেও এরকম গ্যাসের ফ্লেমটা এত বাড়িয়ে দিয়ে করতো যে এরকম কড়াই পুড়ে একদম শেষ। তো তখন এত পরিমাণে এরকম কালো কালো হয়ে গেছিলো, দেখে আর বোঝার উপায় ছিল না যেটা অ্যালুমিনিয়ামের কড়াই, মনে হতো যেন লোহার কড়াই। তারপরে আমি যখন বাবান হওয়ার পর বাবানকে 5 মাসের নিয়ে বাড়ি আসি, তখন এসে তো দেখি কড়াইয়ের এই অবস্থা। কিন্তু তখন তো আমার কি বলবো, আমার এত বাচ্চা ছোট, এটা ঘষে ঘষে পরিষ্কার করার মতন অত টাইম আমি রান্নাঘরে দিতে পারতাম না। সেই জন্য আর এটা এমনভাবেই পুড়েছে যে একদিনে এটাকে তোলা সম্ভবও নয়, রোজ হয়তো একটু একটু করে মাজলে তারপরে উঠবে। তো দেখো আমি মেজে ঘষে কিন্তু একটু পরিষ্কার করেছিলাম, তো এখন আবার 1 মাস পর এসে দেখি দেখো আবারও খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমি সবার আগে যেটা করলাম, কড়াইটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা তো দেখতেই পেলে, আমার মনে হলো যেন মাজার পর একটু সামান্য একটু পরিষ্কার হলো। তো এই দাগগুলো আমি উঠিয়ে ফেলবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এগুলো একদিনে হবে না, অনেক দিন ধরে মাজতে পরিষ্কার করতে করতে তবেই হয়তো গিয়ে দাগগুলো উঠবে। আমার একদমই দেখতে ভাল লাগে না কড়াই এরকম কালো হয়ে থাকলে, কিন্তু কিছুই করার নেই, কী করব বলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখতেই পেলে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল। আজকে খুব কী বলবো, খুব গরম পড়েছে, সেই জন্য কালকে রাতের বেলায় হাজব্যান্ড একটু ট্যাংরা মাছ এনে রেখেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জন্য আজকে একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে, পাতলা করেই বলতে পারো, একটা ট্যাংরা মাছের ঝোল বানালাম। আর বানিয়েছিলাম কলমি শাক আর ভেন্ডি কেটেছিলাম, তো তোমরা তো দেখতেই পেলে ভেন্ডি ভেজেছিলাম। আর এখন ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি, একটা বান রুটি নিয়ে এসেছিলো 2টো, তো বান রুটি দিয়েই একটু বার্গারের মতো করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রথমেই আমি একটু সস দিয়ে নিয়েছিলাম, তারপরে একটা ডিমের পোচ তার উপরে বসিয়ে দিয়ে একটু স্যালাড দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা একটু বার্গারের মতন করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে 1 মাস পর এসে আমি যেন টাইমের মধ্যে আর কোনো কাজ করে উঠতে পারছি না এরকম মনে হচ্ছে আমার, যেহেতু অনেক দিন এই অভ্যেসটা থেকে বেরিয়ে গেছিলাম। আগে আমার মনে আছে আমি 2 ঘন্টার মধ্যে হয়তো 3-4টে পদের তরকারি রান্না করেও আমি ভালো একটা টিফিনও করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এই যে বললাম, বাবার বাড়ি গিয়ে খারাপ অবস্থা হয়ে গেল আমার, এই অভ্যেসটা থেকে বেরিয়ে গেছি এমনভাবে, এখন মনে হচ্ছে আমার হাতও চলছে না, পাও চলছে না। সকালে উঠেই রান্নাঘরে ঢুকেছি, অথচ তাও দেখো টাইম হয়ে গেছে, আমি এখনও কিছুই কমপ্লিট করে উঠতে পারছি না। তো যাই হোক, করতে করতে আবার হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু আমি চাও বানিয়ে নিয়েছিলাম একটু, আর এখন হচ্ছে হাজব্যান্ডের টিফিন প্যাক করার পালা। তো এই যে তোমরা দেখতেই পেলে, আমি একটু তরমুজ কেটে প্রথমে দিয়ে দিলাম। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তো এই যে একটু ফল কিন্তু খেতে হবে। আর একটু কিন্তু তরমুজ কেটে যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয়, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু গরমের মধ্যে বেশ ভালো লাগে। আর দেখো এদিকে আমি শাক আর ভেন্ডি ভাজাটাও দিয়ে দিয়েছিলাম। আর টিফিন বক্সগুলো এত টাইট ছিল একদম, আমার লাগাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল টিফিন বক্সগুলো বন্ধ করতে। আর এদিকে দেখো এখন কিন্তু এত গরমে টক দই একদম মাস্ট। আর টক দই আমি এতটাই ভরে দিয়েছিলাম যে আমি চিয়া সিডস দিতে হবে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো পরে আমি আবার সেটার ভিডিও করা হয়নি, পরে এসে কিন্তু আমি আবার এর মধ্যে একটু চিয়া সিডসও দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি আর একটু লবণ। তো হাজব্যান্ড কিন্তু দইয়ের সাথে লবণ আর চিনি ছাড়াও খাই না, আর আমার আবার টক দই চিনি দিয়ে খেতে ভালো লাগে না, টক দই টকটকই ভালো লাগে। তো যাই হোক, এই যে ফাইনালি আমার অনেক কষ্টে টিফিন প্যাক করা হলো। আর ঘড়ি কিন্তু একদম কী বলবো, টাইম হয়ে গেছে হাজব্যান্ডের বেরোনোর কাটায় কাটায়। তো এই জন্যই সত্যি কথাই যে বাবার বাড়ি না একদিকে যেতে তো ভালোই লাগে, কিন্তু গেলে যে এত খারাপ অভ্যেস হয়ে যায় না, তারপরে বাড়িতে এসে অবস্থা খারাপ, খুব কষ্ট হয়। তো যাই হোক, দেখো তারপরে ভিডিও করেছিলাম একদম দুপুরবেলা, আর দুপুরবেলা আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। তো তোমরা তো জানোই আজকে কী কী রান্না হয়েছে। এই যে নিয়েছিলাম লেবু, শসা, শাক, ভেন্ডি ভাজা, মাছের ঝোল, আর এখানে আছে চিয়া সিডস আর একটু টক দই। তো এটাই ছিল আমার আর দুপুরের খাবার। দুপুরের খাবার টাবার খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তা করতে করতে এই যে অর্কবাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে।
ও অ্যাকচুয়ালি চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই দেখো ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে খাওয়ানোর পালা। আর ওকে খাওয়ানোটাও তো একটা বিরাট যুদ্ধ। এতদিন তো মা বাবা সবাই মিলে ছুটে ছুটে নাতিকে আদর করে করে খাইয়েছে, আমি 1 মাস খাওয়ানো দাওয়ানোর ঝামেলার মধ্যে ছিলাম না। তো আজকে থেকে আবার শুরু হলো এই দেখো। আর এই ছেলে তো কার্টুন না দেখলে খেতেই খাবেই না, একটা ভাতও মুখে নেবে না কার্টুন না চালালে। তো যাই হোক, একটুখানি ভিডিও করার পরই কিন্তু ওর বায়না শুরু হয়েছিল যে কার্টুন দিতে হবে। তো যার জন্য আমি আর পুরো ভিডিওটা করিনি, একটুখানি ভিডিওই করেছিলাম। আর এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম একদম সন্ধ্যের সময়, এর মাঝে আর ভিডিও করিনি। স্নান টান করে তোমরা তো দেখতেই পেলে, খেলাম, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে একদম বিকেলে চলে এলাম, বিকেলে নয় সরি সন্ধ্যের সময়। আর বিকেলে আজকে আমার ঘটে গেছে আমার সাথে একটা বিরাট অঘটন। ভাবলাম যে একা একা বসে আছি, যাই একটু বাবানকে নিয়ে রাস্তায় হেঁটে আসি। তো ঘরটা লক করে যথারীতি বেরিয়েছি। তারপরে হেঁটে ফেটে বাড়িতে এসে দেখি আমি আর লকটা খুলতে পারছি না। তারপরে হাজব্যান্ডকে ফোন করলাম যে বোধহয় লকটা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করব বলো, বাইরে দাঁড়িয়ে আছি। এবার ও বললো আমি 7:30টার আগে কোনোভাবেই ঢুকতে পারছি না, তুমি কোথাও ওয়েট করো। তারপরে আমি আর কোথায় ওয়েট করব, এখানে তো আমার কোনো বন্ধু ঠন্ধুও নেই বা কোনো বন্ধুত্বও কারোর সাথে হয়নি। তো আগে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই কাকিমার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক খুবই ভালো, একদম মা মেয়ের মতো বলতে পারো। তো বললো যে তুমি কাকিমার কাছে চলে যাও। তারপরে আমি চলে গেলাম কাকিমার কাছে, গিয়ে দেখি কাকিমা বাড়িতে নেই, তার ছেলে নতুন চাকরি পেয়েছে, অন্য জায়গাতে পোস্টিং আছে, সে তার ছেলের কাছে ঘুরতে গেছে। তো যাই হোক, তাদের বাড়িতে যে ভাড়াটিয়া আছে তার সাথেও আমার একটু একটু আলাপ আছে। তো সেই কাকিমা বললো যে আমার কাছে এসে বসো, তো তার কাছেই বসেছিলাম এতক্ষণ। আর এই যে বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।